সাবধান প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ৮টি ভুল, ৮টি কাজ জীবনে কখনো করবেন না। যদি করেন তাহলে আপনার রিজিককে আল্লাহ কমিয়ে দিবে, আপনার রিজিককে আল্লাহ বন্ধ করে দিবে। আপনি সারা জীবন অভাব অনটনের মধ্যে থাকবেন। যতই আপনি ইনকাম করবেন, যতই আপনার ঘরের মধ্যে টাকা পয়সা আসবে, তত বেশি অভাব অনটন লেগেই থাকবে। জীবনে কখনো উন্নতি করতে পারবেন না যদি এই একটি ভুল কাজের মধ্যে আপনি লিপ্ত থাকেন। আজকে আলোচনাটা শুনে মনোযোগ সহকারে আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে জানবেন এবং বুঝবেন এই ৮টি কাজের মধ্যে ভুলের মধ্যে আপনি লিপ্ত আছেন কিনা, এই কাজগুলো আপনি করেন কিনা। যদি করেন, আজ থেকেই এই ৮ কাজ করা বন্ধ করে দিন। আল্লাহর কাছে বলুন যে আল্লাহর জীবনে এই ৮টি কাজ করব না, তাহলে আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, অভাব অনটন দূর করবে। অনেক মানুষ আছে তারা অভাব অনটন লেগেই থাকে। আল্লাহ এই ৮টি কাজ করার কারণে আপনাদের রিজিককে সংকুচিত করে দেয়, কমিয়ে দেয়। অভাব অনটন আপনাদের ফ্যামিলির মধ্যে দিয়েই থাকে। কখনো উন্নতি করতে পারবেন না, তাহলে অবশ্যই এই ৮টি কাজ সম্পর্কে আপনাদেরকে আজকে বলে দেব। গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এবং কোন কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে, অভাব অনটন দূর করবে, অল্প দিনের মধ্যে ধনী হতে পারবেন, সেই কাজগুলো সম্পর্কেও বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বহবিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন জল এবং স্থলের মধ্যে যেই সমস্ত প্রাণীগুলো আছে, প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতের কামাই সুফল এবং কুফলকে ডেকে আনি। আল্লাহ আপনাকে রিজিক দিতে চায়, আপনার অভাবকে দূর করতে চায়, আর আপনি এই ৮টি কাজের মধ্যে লিপ্ত আছেন। এই ৮টি ভুল করার কারণে আপনার রিজিকের সামনে ব্র্যাকেট পড়ে যায়, রিজিকের মধ্যে বাধা পড়ে যায়। আল্লাহ আপনার রিজিককে আরো কমিয়ে দেয়, রিজিককে আল্লাহ বন্ধ করে দিয়েছে। আজ থেকে এই কাজগুলো করবেন না, তাহলে রিজিকের যে বন্ধ আছে সেই বন্ধটা কেটে যাবে, রিজিকের ব্র্যাকেটটা সরে যাবে, আপনার রিজিক আসা শুরু হয়ে যাবে নদীর জোয়ারের মতো। আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যদি আপনি যে ৮টি ভুল করলে আল্লাহ রিজিক কমিয়ে দেয়, অভাব অনটন লেগেই থাকে, রিজিককে আল্লাহ বন্ধ করে দেয়। ১ নম্বরে নবীজি বলেছেন, আপনি গুনাহ বা অবাধ্যতা কখনো করবেন না। গুনাহ বা অবাধ্যতা, আপনি যখন গুনাহ করবেন আপনার রিজিককে কে আল্লাহ কমিয়ে দেয়। যত বেশি গুনাহ করবেন তত বেশি রিজিককে আল্লাহ কমিয়ে দিবে, রিজিক থেকে বরকতকে আল্লাহ উঠিয়ে নেবে। আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনার দুনিয়ার মধ্যে থাকাকালীন টাকা পয়সা না হলে চলতে পারবেন না, মাথা ঠিক থাকবে না, মনের মধ্যে শান্তি লাগবে না, নিজে চলতে পারবে না, পরিবার সংসারকে চালাতে পারবেন না। এই জন্য আপনার টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন। আর যদি আপনি গুনাহের কাজের মধ্যে বেশি লিপ্ত থাকেন, আপনার ধন সম্পদের মধ্যে ব্র্যাকেট পড়ে যাবে, রিজিকের মধ্যে ভাটা পড়ে যাবে, আপনার রিজিক অভাব অনটন লেগেই থাকবে, টাকা পয়সা পাবেন না, আর আপনি কষ্ট পাবেন। শুধুমাত্র গুনাহের কারণে আপনার রিজিককে আল্লাহ কমিয়ে দেয়, আপনার রিজিককে আল্লাহ বন্ধ করে দেয়। তাই জীবনে কখনো গুনাহ করবেন না। হাদিসের কিতাবের মধ্যে ইবনে মাজাহ শরীফে আছে, আল্লাহর নবীজি বলেছেন, গুনাহ যত বাড়বে রিজিক তত কমতে থাকবে। আপনি গুনাহ যত বাড়িয়ে দিবেন, অবাধ্যতা যত বাড়িয়ে দিবেন, আপনি যত অশ্লীলতা ছড়াবেন, করবেন কাজ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে কমিয়ে দিবে, রিজিককে এক সময় বন্ধ করে দিবে। কষ্টের মধ্যে আপনি পড়ে যাবেন, সুখ শান্তি পাবেন না, হারামের মধ্যে আরাম নাই। একটি কথা আছে, তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা বোনেরা, ১ নম্বর গুনাহকে ছেড়ে দিতে হবে। গুনাহের কাজ আর কখনো করা যাবে না। গুনাহের কাজ করলে রিজিক কমে যায়, অভাব অনটন লেগেই থাকে। ২ নম্বরে আপনি নামাজ ত্যাগ করবেন না। নামাজ যারা ছেড়ে দেয় তাদের রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে উঠিয়ে নেয়। নামাজ অবহেলা করলে জীবনে দারিদ্রতা ও কষ্ট নেমে আসে, নাউজুবিল্লাহ। আপনি নামাজকে ছেড়ে দিবেন না। ২ নম্বরে নামাজকে ছেড়ে দিলে অভাব অনটন ওই ঘর থেকে ছাড়ে না। চেষ্টা করছে ছেলে সন্তান স্বামী সবাই, কিন্তু অভাব অনটন দূর হয় না। ওই যে ঘরের মধ্যে নামাজ নাই, আপনি নামাজে অবহেলা করলে, নামাজ ছেড়ে দিলে আল্লাহ রিজিক থেকে বরকতকে উঠিয়ে নেয়। আপনি আল্লাহর হুকুম মানবেন না আর আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, সুখে থাকবেন, এটা হতে পারে না। আপনি আল্লাহর হুকুমকে কখনো ছেড়ে দিবেন না। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় ইবাদত। ইসলাম ধর্মের মধ্যে যত ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ পড়া। সকলে বলে সুবহানাল্লাহ। এই নামাজকে যদি আপনি ছেড়ে দেন, রিজিককে আল্লাহ কমিয়ে দিবে, কারণ নামাজ সবচেয়ে বড় ইবাদত। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দীদের যত হিসাব নেবে, সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নেবে সেই ইবাদতটা হচ্ছে নামাজের হিসাব নেবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতকে আল্লাহ অপূর্ব করে সৃষ্টি করেছে, অনেক সুন্দর করেছে। নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতি সলাহ। জান্নাতের কাছে যাইবা কিন্তু জান্নাত তালা থাকবে। জান্নাতের তালা খোলার জন্য যদি তোমার চাবির প্রয়োজন হয়, তাহলে দুনিয়া থেকে চাবিটা নিয়ে আসবা। যদি দুনিয়া থেকে চাবি নিয়ে না আসো, তাহলে জান্নাতের তালা খুলে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, তোমার স্থান হবে জাহান্নামে। তাহলে কিভাবে আপনারা তালাটা বানাবে? তালার চাবি বানাবেন দুনিয়া থেকে। আল্লাহ নবী বলেছেন, নামাজ হলো বেহেশতের তালার চাবি।
যদি আপনি দুনিয়ার মধ্যে নামাজ পড়েন, আল্লাহর হুকুমগুলো পালন করেন, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে সঠিকভাবে আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাবিটা বানিয়ে দিয়েছে। আপনি যখন নামাজ পড়ে আল্লাহকে খুশি রেখে আপনি জান্নাতের গেটের সামনে চলে যাবেন, তালার সামনে চলে যাবেন, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তালাটা খুলে দিয়ে গেটটা খুলে দিবে। তাহলে নামাজ জান্নাতের তালার দরজা খুলবে নামাজে। নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নেবে। নামাজকে কখনো ছেড়ে দিবেন না, নামাজকে কখনো অবহেলা করবেন না। 3 নম্বরে অন্যায় ও জুলুম করা। অন্যের হক নষ্ট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সংকুচিত করে দেয়। আল্লাহ বলেন, জালিমদের কোনো সফলতা নেই। সূরাতুল আনআমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালিমদের কোনো সফলতা নাই। যতই সফলতা দেখেন, কিন্তু যারা জালিম, যারা জুলুম করে, যারা অন্যের হক নষ্ট করে, যারা টাকা পয়সা ধন সম্পদ জায়গায় জমিন মানুষের নষ্ট করে লুণ্ঠন করে খায়, তাদের উন্নতি নাই। তারা কখনো ধনী হতে পারে না, ধনী হলেও ফকির হয়ে যায়, অভাবের মধ্যে পড়ে যায়, মনের মধ্যে অশান্তির মধ্যে পড়ে যায়। আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে মনের দিক দিয়ে শান্তিতে থাকতে দেয় না। জালিমদের কোনো সফলতা দুনিয়ার মধ্যেও নাই, আখেরাতের মধ্যেও নাই। এই জন্য কখনো অন্যায় করবেন না, কখনো জুলুম করবেন না, কখনো কাউকে কষ্ট দিবেন না, অন্যের হক কখনো নষ্ট করবেন না। অন্যের হক নষ্ট করলে আল্লাহ রিজিককে আপনার কমিয়ে দিবে। কারণ আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু মানুষের হক নষ্ট করলে, মানুষ যদি আপনাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে ক্ষমা করবে না। 4 নাম্বার, যে কারণে আপনার রিজিককে আল্লাহ কমিয়ে দেয়, রিজিককে বন্ধ করে দেয়, সেই কাজটা হলো হারাম উপার্জন করা। জীবনে কখনো হারাম উপার্জন করবেন না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, প্রতারণা করা, এইসবের কারণে রিজিক বন্ধ হয়ে যায়। অভাবের মধ্যে আপনাকে আল্লাহ ফেলে দেয়, আল্লাহর রাগ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম দ্বারা গড়ে ওঠে তার স্থান জাহান্নামে। তিরমিজি শরীফের হাদিস। সকলে বলি নাউজুবিল্লাহ। আপনি যদি হারাম উপার্জন করেন, হারাম খান, পুরুষ খান, হারাম উপার্জন করেন, তাহলে আপনার শরীরটা জাহান্নামের উপযুক্ত হয়ে গেল। আপনি যতই হারাম খান, যতই কিছু খান, আস্তে আস্তে দেখবেন আল্লাহ আপনার রিজিককে চাপিয়ে আনছে। আস্তে আস্তে আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন। একসময় হঠাৎ করে আপনার চতুর্দিক থেকে রিজিক বন্ধ হয়ে যাবে, হন আল্লাহ কমিয়ে দিবে। আস্তে আস্তে হারাম উপার্জন, সুদ ঘুষ, কখনো অন্যের হক নষ্ট করা কখনো সফলতা এনে দেয় না, মানুষকে বিপদের দিকে ঠেলে দেয়। এই জন্যে কম খাবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, প্রতারণা করবেন না, কম খাবেন, হালাল খাবেন, আল্লাহর পথে চলবেন, ইনশাল্লাহ। 5 নম্বরে, যে কারণে আল্লাহ রিজিককে কমিয়ে দেয়, রিজিককে বন্ধ করে দেয়, কৃতজ্ঞতা না করা। যদি আপনি কৃতজ্ঞতা আদায় না করেন, আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দিব। সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যদি আপনি আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহ আপনার রিজিকের মধ্যে আরও বরকত দিবে। যদি আপনি খাবার খেয়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাওয়াইছ, তাহলে আল্লাহ আপনাকে আরও ভালো খাবার আবার খাওয়াবে। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, তুমি আমাকে ভালো রেখেছ, আল্লাহ ভবিষ্যতে আরও ভালো আল্লাহ আপনাকে রাখবে। এই জন্যে আপনি আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনি যেমনই আছেন, আপনার স্থানের মধ্যে যেভাবে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছ, আল্লাহ তুমি আমাকে হাত পা দিয়েছ, সুস্থ রেখেছ, ভালো রেখেছ। ভালো ভালো পজিটিভ দিকগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছ, আমার সুস্থ হাত দিয়েছ, পা দিয়েছ, চক্ষু দিয়েছ, কর্ণ দিয়েছ, হাঁটতে পারি, চলতে পারি, চিন্তা করতে পারি, খেতে পারি। এভাবে আল্লাহর যে নিয়ামত দিয়েছে, আল্লাহ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন আর শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দেবে। যদি অকৃতজ্ঞতা করেন, খাইলাম না, পাইলাম না, টাকা নাই, পয়সা নাই, এই নাই, সে নাই, তাহলে আল্লাহ আপনার রিজিককে আল্লাহ কমিয়ে দেবে, একসময় বন্ধ করে দেবে। 6 নম্বরে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে চায় তার রিজিক ও আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ভালো রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত দিবে। এই তো বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক ও জীবনকে আল্লাহ বৃদ্ধি করে দিক, অনেক লম্বা করে দিক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। তার আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করলে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ জীবনকে বৃদ্ধি করে দেয়, অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। হঠাৎ মৃত্যু হবে না, অল্প বয়সেও আপনাদের মৃত্যু হবে না। যদি অনেক দিন বেঁচে থাকতে চান, অনেক দিন পৃথিবীর মধ্যে থাকতে চান, ধনী হয়ে থাকতে চান, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। সবার খোঁজ খবর নেবেন, বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবেন। 7 নাম্বার,
অন্যায়ভাবে বেচাকেনা ও প্রতারণা আপনি করবেন না। বাজারে ধোঁকা দেওয়া বা অন্যায় বেচাকেনা করনি আল্লাহ রিজিকের বরকতকে উঠিয়ে নেন। যদি আপনি বাজারের মধ্যে ধোঁকা দেন মানুষকে, অন্যায়ভাবে বেচাকেনা করেন, মানে অবৈধভাবে বেচাকেনা করেন এবং হারাম ব্যবসা করেন এবং 2 টাকার মাল লাভ করবেন, ঠিক আছে 3 টাকা রাখতে পারেন, 10 টাকা রাখলেন, অনেক বেশি রাখলেন, 1 নাম্বার মাল বলে 2 নাম্বার মাল দিলেন, মানুষকে ঠেকালেন, ওজনে মাপে কম দিলেন, মিথ্যা কথা বললেন, এগুলো করলে আপনার রিজিক বাড়ে না। আল্লাহ রিজিকের বরকতকে উঠিয়ে নিয়ে আল্লাহ অভাবের মধ্যে আপনাদেরকে ফেলে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রতারণা আমার দলভুক্ত নয়, আমার উম্মাত নয়। সকলে বলে নাউজিবিল্লাহ। এই জন্যে কারোর সঙ্গে প্রতারণা করবেন না, কারোর সঙ্গে মিথ্যা কথা বলবেন না, কাউকে ঠকাবেন না। আপনারা ব্যবসা বাণিজ্য যারা করেন সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করবেন। প্রিয়দান মহিলা মা বোনেরা ভাই বোনেরা, আশা করি জানতে পারলেন এবং শিখতে পারলেন কোন কাজগুলো করলে অভাব অনটন লেগেই থাকে। আল্লাহ রিজিককে কমিয়ে দেয়, রিজিকের বরকতকে উঠিয়ে নেয়, রিজিক বন্ধ করে দেয়। এই কাজগুলো জীবনে কখনো করবেন না। এখন আমি আপনাদেরকে বলে দেব কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিককে বৃদ্ধি করে দেয়। সংক্ষেপে বলে দিচ্ছি কোন কাজগুলো করলে রিজিক শুধু চতুর্দিক থেকে আসতেই থাকবে। শুনুন, 1 নম্বরে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর পথে থাকবেন, নামাজকে কখনো অবহেলা করবেন না। 2 নম্বরে আল্লাহর উপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল করবেন যে আমাকে আল্লাহ খাওয়াইবে, আল্লাহ পালবে ইনশাআল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। 3 নম্বর সকাল সন্ধ্যা দোয়া পড়বেন, সকালে ফজরের নামাজের পরে যে জিকির আসকারগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলো পড়বেন। রাতে যে দোয়াগুলো আছে, জিকির আসকার আছে, অবশ্যই বেশি বেশি জিকির করবেন। 4 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, খোঁজ খবর নেবেন, ফোন দিবেন, বেড়াতে যাবেন, তাদেরকে দাওয়াত করবেন, সুন্দর ব্যবহার করবেন। 5 নম্বরে কৃতজ্ঞ থাকবেন। 6 নম্বরে সকালের কাজ শুরু করা, অলস না থাকা, সকালবেলা থেকে কাজ শুরু করবেন, অলসতা করবেন না। 7 নম্বরে হারাম থেকে বেঁচে হালাল উপার্জন করবেন এবং গরিব অসহায়দেরকে দান করবেন। তাহলে আশা করি বুঝতে পারলেন কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আপনাদের সকলকে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেখ এবং রিজিকের দরজাকে আপনার জন্য আল্লাহ খুলে দেখ, আপনাকে আল্লাহ ধনী বানাক, অভাব দূর করুক, আপনার জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।